দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। খারাপ লাগে বাবা? বাবারা আমার ভাইরা আমার, আমি ভূমিকা টানলাম না, আলোচনায় ঢুকে যাই ইনশাআল্লাহ। আমি আলোচনা করব, আমরা অনেকে মাহফিলের মধ্যে অনেক ভাই অনেক বাবারা যারা আমরা মাহফিল করি, এখানে আলেমরা আছে, আমরা সকলেই জানি মাহফিলের মধ্যে অনেক সময় আমরা পোস্টার করি না? পোস্টারের মধ্যে নারায়ে তাকবীর থাকে, আল্লাহু আকবার থাকে, পোস্টারের মধ্যে নারায়ে রিসালাত থাকে, ইয়া রাসূলুল্লাহ থাকে, কিন্তু অনেক সময় নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দেওয়া হয় না। হয়তোবা আমাদের মাহফিলের পোস্টারের মধ্যে নাই, ভুলক্রমে হয়তো হয়ে গেছে। সেই জন্য আমি বলবো, নারায়ে রিসালাত কেন দিতে হবে, নারায়ে রিসালাত কেন দিতে হবে সেটা আমাদের জানা দরকার আছে না? এবং যারা দেয় না তারা কেন দেয় না সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা তো নবীকে মহব্বত করি, কথা বলেন ঠিক কি না? আমাদের জানা দরকার আছে না? সেই জন্য বাবারা আমার ভাইয়েরা আমার, আমি বলবো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে জানি না এটা রব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনের মধ্যে বলেছেন ওমা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। রে বাবা, আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে আলামিন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কি আছে? আলামিন আছে, আছে না? আছে না নাই? আপনারা নাও জানতে পারেন, ওনারা জানেন আলামিন আছে না? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানে না? শিরক হবে, বেদাত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে না? তাহলে আল্লাহর নামের পাশে আলামিন রেখেছেন, আবার নবীর নামের পাশে আলামিন রেখেছেন, এখানে তো মিল হয়ে গেছে, শিরক হয়ে গেছে। শিরক হবে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইতাআত করা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনুসরণ করতে চাইলে রাসূলের অনুসরণ করো। কথা বলেন ঠিক কি না? ঠিক। বাবারা আমার, ভাইরা আমার, সেই দিকে লক্ষ্য রেখে আমি বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আয়াতগুলো দিয়েছেন কেন? কারণ বুঝানোর জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত মহব্বত করেন, সেই দিকে লক্ষ্য রেখে মহব্বতের জিনিস কিন্তু অনেক গভীর, মহব্বতের জিনিসটা অনেক গভীর। আপনারা সকলেই জানেন আসহাবে কাহাফের ঘটনা, আসহাবে কাহাফের ঘটনা। এখানে আলেম সমাজ আছে, সকলেই আমরা জানি। আসহাবে কাহাফ কয়জন যুবক ছিল? 7 জন। কয়জন যুবক ছিল? 7 জন যুবক ছিল। সেই আসহাবে কাহাফ 7 জন যুবক, তারা কি করলেন? আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। হে হাবিব, আপনি জানেন আমার নিদর্শনের মধ্যে, ঘটনার মধ্যে আসহাবের কাহাফের ঘটনা একটি নিদর্শন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকদের সাথে যে একজন সঙ্গী হয়েছিল, সেই সঙ্গীটা কে ছিল? একজন কুকুর। একটা কি? কুকুর। সেই কুকুরকে তারা তাড়ানোর জন্য আঘাত করেছিল, কিন্তু কুকুর, এই নাপাক প্রাণী কিভাবে জান্নাতে যাবে? কারণ কুকুর আল্লাহর ওলিদেরকে মহব্বত করেছে। জয় বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদেরকে মহব্বত করে একটা নাপাক প্রাণী সারা জীবন কোনো ইবাদত করলো না,
কোন রোজা রাখলো না, নামাজ পড়লো না, কোনো কিছুই করলো না, মহাব্বতের কারণে জান্নাত পেয়ে গেল। আর আমরা আশরাফুল মাখলুকাত করি, তাহলে আমাদের কি জান্নাত দিবে না? অবশ্যই দিবে। বাবার আমার ভাইরা, আমি বুঝাই দিয়ে চাইতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারা হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করেন, নামের সাথে নাম মিশাইলেন। কিন্তু আমরা সাধারণ বান্দা হয়ে আল্লাহর কাছ থেকে নবীকে আলাদা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছ থেকে নবীকে মাইনাস করতে চাই। এই সাহস আমরা কোথায় পাই? এই সাহস আমরা কোথায় পাই? সেই দিকে লক্ষ্য রেখে বাবারা আমার ভাইয়েরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করলে কি পাওয়া যাবে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তি জিনা করত, মদ পান করত, অন্যায় করত, অপরাধে মৃত্যু ঘটে গেল। তার মৃত্যু হয়ে গেল, দুনিয়া থেকে সে বিদায় হয়ে গেলেন। সমাজের মানুষ, মহল্লার মানুষ, দেশের মানুষ সকলে কি করলেন? তাকে বলতেছে কোনো জানাজা দেওয়া যাবে না, তাকে কোনো কবরস্থ করা যাবে না, তাকে কোনো সেবা যত্ন করা যাবে না, তার লাশটাকে ধরে ডাস্টবিনের মধ্যে ফেলে দাও। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তার লাশটাকে ধরে যখন ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলতেছে, আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার এক বান্দা অমুক জঙ্গলের মধ্যে, অমুক ময়লা স্থানের মধ্যে তোমার কওমের লোকেরা তাকে ফেলে দিয়েছে। তাকে নিয়ে সুন্দরভাবে গোসল দিয়ে তার জানাজা দিয়ে তার কবরস্থ করো। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওই বান্দাকে জঙ্গল থেকে নিয়ে আসলেন, ময়লা স্থান থেকে নিয়ে আসলেন। তাকে নিয়ে এসে সুন্দরভাবে গোসল করাইলেন, তাকে সুন্দর করানো হলো, সুন্দরভাবে কবরস্থ করানো হলো। ইন দ্য মিন টাইম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা বলতেছেন, হে আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে সুন্দরভাবে গোসল করাইলেন, কাফন পরাইলেন, সুন্দরভাবে এত কিছু করাইলেন, তাকে আপনি কবরস্থ করলেন, আমরা কিছুই বললাম না। কিন্তু আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা জানতে চাই তার এমন কি গুণের কারণে, কি ভালো কাজের কারণে তাকে আপনি জানাজা দিলেন? সে তো 200 বছর যাবত নাফরমান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দি করে নাই, মদ্যপান করেছে, জিনা করেছে, খারাপ কাজ করেছে, এমন অনেক কাজ করেছে, তার জীবনে কোনো ভালো কাজ আমরা দেখি নাই। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা জানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কথা বলার জন্য তুর পাহাড়ের মধ্যে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়া রব্বুল আলামিন, আমার কওমরা বলতেছে আমি এমন কোন, আমার ওই কওমের যে বান্দা যে মৃত্যুবরণ করেছে, তার এমন কোন ভালো কাজের কারণে আপনি তাকে দাফন করানোর অনুমতি দিলেন, তাকে কবরস্থ করানোর অনুমতি দিলেন? বলে, ও আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ব্যক্তি কি করেছে, আমার ওই বান্দা কি করেছে তুমি জানো নি? তোমার যে তাওরাত কিতাব রয়েছে, ওই তাওরাত কিতাবের মধ্যে তোমার যে নাম ছিল, ওই নামগুলো সে পড়তো। কিন্তু তোমার তাওরাত কিতাবের মধ্যে একদিন সে কি করলো, যখন পড়তেছিলেন আমার প্যারা হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন চলে আসলো, ওই নামটা ধরে তিনি চুম্বন করে ফেললেন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই নামটা ধরে যখন চুম্বন করে ফেললেন, আমার প্যারা হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন তোমার তাওরাত কিতাবের মধ্যে যখন পাইলেন, ওই তাওরাত কিতাবের মধ্যে পেয়ে চুম্বন করলেন। চুম্বন যখন করে ফেললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারলাম না, তার সারা জীবনের গুনাহগুলো আমি এক মুহূর্তে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মন ভরে না দিদার দাও গোশানে মদিনা, দিদার দাও গোশানে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। 200 বছর নাফরমানি করার পর শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক চুমুক হয়েছে। কি হয়েছে?
শুধু চুমু খেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবারা আমার, ভাইরা আমার, পেয়ারা হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করলে কত লাভ। পেয়ারা হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কি করেছেন সেটা দেখবে না, তো দেখবে রাসূলের মহব্বত অন্তরে আছে কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য পেয়ারা হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কথা বললে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। তিনি শুনতেছে যুদ্ধের ময়দানে রাসূল শহীদ হয়ে গেছে। এমন অবস্থায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি কোন অবস্থায় আছে সেটা তাকায় নাই, কোন অবস্থায় আছে সেটা আর দেখে নাই। তিনি কি করলেন, তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। ডানে তাকায় রাসূলকে দেখে না, বামে তাকায় কাউকে দেখা যায় না, সামনে তাকায় পিছে তাকায় কাউকে দেখা যায় না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, এমত অবস্থায় নিজের হাত দিয়ে নিজের কল্লাটাকে তিনি কেটে ফেললেন। বাবারা আমার, ভাইরা আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি আত্মহত্যা করলেন। কি করলেন? আত্মহত্যা। নিজে নিজে যখন আমরা মৃত্যুবরণ করি, কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। কি করেছে? কবিরা গুনাহ করেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা কি করেছে? কবিরা গুনাহ করেছে। বাবারা আমার, ভাইরা আমার, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে গিয়ে যখন শহীদ হয়ে গেলেন, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা পাঠিয়ে আল্লাহ নবী গো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন এই খবর কানের মধ্যে শুনলেন, তিনি আর সহ্য করে থাকতে পারলেন না, নিজে নিজে আত্মহত্যা করে ফেললেন। জোরে বলুন আল্লাহু আকবার। কি করলেন? আত্মহত্যা করে ফেললেন। এমত অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাশ খোঁজার জন্য চলে আসলেন, লাশ আর খুঁজে পাচ্ছে না, লাশ আর খুঁজে পাচ্ছে না। এমত অবস্থায় পেয়ারা হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খবর চলে আসলো যে আপনার হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে গোসল করার জন্য ফেরেশতারা প্রস্তুত হয়ে গেছে। জয় বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার, ভাইরা আমার, এটা হলো নবীর মহব্বত। কার মহব্বত? নাফায়াত করবেন। পেয়ারা হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, কি হয়ে যাবে? কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, জুমার দিন হয়তো আমি বলেছিলাম, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন মানুষ একত্রিত হয়ে যাবে। ইয়াজমাউল্লাহুন নাস, মানুষ একত্রিত হয়ে যাবে। একত্রিত হয়ে বলবে, আজকে যদি আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি কেউ একটু সুপারিশ করত, তাহলে আমাদের কতই ভালো হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাদের জন্য যদি কেউ সুপারিশ করত, তাহলে আমাদের কত উপকার হইত। মানুষ একত্রিত হয়ে বলবে। তখন মানুষ একজন বলবে, চলো আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে আদেশ করবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলবে, হে মানুষরা, তোমরা রব্বুল আলামিন এই কাজ করার জন্য আমাকে অনুমতি দেয় নাই। আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে যে কাজগুলো করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন তুমি এই কাজ আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলবে, তোমরা যাও।
হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম রাসূল হিসেবে ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মানুষ একত্রিত হয়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট চলে যাবেন। সর্বপ্রথম রাসূল হিসেবে ঘোষণা করেছেন, আজকে এই বিপদের দিনে আমাদের জন্য আপনি একটু সুপারিশ করেন। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, লাস্তু হুনাকুম, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই কাজের জন্য উপযুক্ত করে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবে, যাও যাও তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমুল্লাহ ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমুল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহর কথা। আল্লাহর সাথে যিনি কথোপকথন করতেন কালিমুল্লাহ। বাবারা আমার, ভাইরা আমার, একটু উপকৃত করেন। তখন মূসা কালিমুল্লাহ বলতে, লাস্তু হুনাকুম, আমি এই কাজের উপযুক্ত নই। এই কাজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনুমতি দেয় নাই। মূসা কালিমুল্লাহ কি করার কাছে যাও, মানুষ একত্রিত হয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। এসে বলবে, হে আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রূহ হিসেবে আপনাকে ঘোষণা করেছেন। জয় বলুন সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহর কাছে যখন আসবে, ঈসা রূহুল্লাহ তিনিও বলবেন, লাস্তু হুনাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজের জন্য আমাকে উপযুক্ত করে নাই, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ঈসা রূহুল্লাহ একই কথা বলবেন। তিনি বলবেন, যাও যাও, তোমাদেরকে একটা জায়গা দেখা যায়, যেই জায়গায় গেলে তোমরা কোনো হতাশ হইবা না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাবেন, প্যারা হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতদেরকে যখন পাবে, গুনাহগার উম্মতদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন সিজদায় পড়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাক, হে হাবিব আপনি কি চান, আপনি মাথা উত্তোলন করেন, আজকে আপনার কথা শোনা হবে, আজকে আপনার দোয়া কবুল করা হবে। তখন প্যারা হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ইয়া রব্বুল আলামিন, আমি আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করতে চাই, আমার গুনাহগার উম্মতের জন্য মাফ চাই, আমার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যান যান, আপনাকে অনুমতি দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার, ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আবার এসে সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার অনুমতি দিবেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি পেয়ে জাহান্নাম থেকে ধরে ধরে জান্নাতের মধ্যে উম্মতদেরকে পাঠিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু হাদিসে বলা হইতেছে, যারা চিরস্থায়ী জাহান্নামী, তাদেরকে জাহান্নামের মধ্যে রেখে আল্লাহর প্যারা হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবেন। জয় বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার, ভাইয়েরা আমার, সেই জন্য আমি আহ্বান করতেছি, প্যারা হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামের সাথে আলাদা করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমার সাথে নবীর নাম রেখেছে কি রেখে নাই? রাখছে না? আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? বাবা আমার, ভাইরা আমার, প্যারা হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মধ্যেও আল্লাহর নামের সাথে নবীর নাম রেখে দিয়েছেন। জয় বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা সকলেই খুব খেয়াল থাকবো। শুধু আমল তো আমাদের করতেই হবে, আমলের পাশাপাশি ঈমানটাকে মজবুত রাখতে হবে। ঈমানটা মজবুত রেখে আমাদেরকে আমল করতে হবে। ঈমানটা মজবুত রেখে আমাদেরকে কি করতে হবে? আমল করতে হবে। বাবা আমার, ভাইয়েরা আমার, সেই জন্য আমি আহ্বান করব, আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের সকলকে আমরা যে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই বলে আলহামদুলিল্লাহ। বাবারা আমার, ভাইরা আমার, আমরা এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছি মনে করতেছেন যে আমাদের পরিচিত হুজুররাই আলোচনা করতেছে। আপনার গুনাহগুলো প্যান্ডেলের বাহিরের মধ্যে থাকবে, জয় বলুন সুবহানাল্লাহ। আপনি যদি প্যান্ডেলের ভিতরে বসেন, আপনি আল্লাহর রহমতের মধ্যে বসলেন, জয় বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়, আসি আমাদের প্রধান আকর্ষণ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন চাঁদপুরী সাহেব কিছুক্ষণের মধ্যেই তাকবীর পেশ করবেন। আমরা সকলে চলে আসি। আমাদের প্রধান অতিথি, প্রধান মেহমান একে একে এসে উপস্থিত হয়ে যাচ্ছে। সেই জন্য আমি আহ্বান করব, যারা এদিক সেদিক আছে সকলে আমরা আল্লাহ 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 নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান আকর্ষণের আগমন